আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট অফিস এক্সেলের স্পেশাল ক্লাসেও আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেলে স্পেশালিভাবে বেশ কিছু ক্লাস কিন্তু অলরেডি আপলোড করেছি। যারা এখনও দেখেননি অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিন। ভিডিওগুলো দেখলে কিন্তু খুব সহজে আপনি এক্সেল সম্পর্কে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমাদের এক্সেলে কিন্তু স্পেশালিভাবে যে ক্লাসগুলো দেওয়া আছে কিন্তু লাস্ট ক্লাস সেটা হচ্ছে ভিউ মেনুবারের কাজ। তো ভিউয়ার্স, যারা এখনও দেখেননি ভিডিওগুলো, আমি মনে করি ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে কিন্তু এক্সেলের বেসিক কাজগুলো কিন্তু আপনি শিখতে পারবেন। আর যদি বেসিক কাজগুলো আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু ধরতে পারবেন। তো ভিউয়ার্স, এই চ্যানেলে কিন্তু আবার অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু আপলোড করা হবে। তো ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর একটি বিষয় হচ্ছে ভিউয়ার্স, এখানে কিন্তু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজগুলো আপলোড দেওয়া হচ্ছে কন্টিনিউ। এগুলো ছাড়া কিন্তু আপনাদের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, অনলাইন ভিত্তিক যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে প্রত্যেকটি বিষয় কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। যদি আপনি চ্যানেলের সাথে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা আপনাকে দেখাবো সেটি হচ্ছে ভিউ মেনুবারের কাজ। তো ভিউয়ার্স, ভিউ মেনুবারের প্রথমত যেটা আছে সেটা হচ্ছে নর্মাল। তো ভিউয়ার্স, নর্মালটা কি? আমরা সবসময় যেরকমটা থাকি, অর্থাৎ এই যে কাজটা করছেন এটা কিন্তু একটা নর্মাল বিষয়। তো ভিউয়ার্স, আমরা কিন্তু একটা নর্মালের মধ্যে আছি। ওকে, জাস্ট আমি এটা একটু অল্প করে দিচ্ছি যাতে আমাদের একটু দেখতে একটু সুবিধা হয়। ওকে, তো ভিউয়ার্স, আমরা কিন্তু এটা নর্মালের মধ্যে আছি, বুঝতে পারছেন? জাস্ট দেখেন, স্বাভাবিকভাবে কিন্তু আমরা আছি। এরপর বেশ এখানে আছে পেজ লেআউট। তো বেশ পেজ লেআউটটা করলে কিন্তু আপনার পেজটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, মানে দেখতে শুনতেই মানে একটা কি বলবো যে আমাদের পেজটা ভাগ ভাগ হয়ে যাবে, ভিন্ন রকম হয়ে যাবে। ওকে, তো আমরা জাস্ট নর্মাল করলাম। এবার পেজ ব্রেক করলে কিন্তু অন্যরকম একটা পেজ চলে আসবে। জাস্ট আমরা কি করবো, সবসময় নর্মাল থাকবো। এবার কাস্টম ভিউ, কাস্টম ভিউতে যান। এখানে জাস্ট এই যে কাস্টম ভিউ, আপনি যে এম রয়েছে, যদি আপনি এখানে রোড বৃদ্ধি করতে চান আমাদের প্রয়োজন নেই। ওকে, ওকে ভিউয়ার্স, এখানে আছে ফুল স্ক্রিন। ভিউয়ার্স, ফুল স্ক্রিনের কাজটা কি? আসলে ফুল স্ক্রিন কাজ হচ্ছে আমি যে কাজটা করেছি না, আমি যেটা ফুল স্ক্রিনে তাহলে কিন্তু ফুল স্ক্রিন চলে আসবে। আবার এই ফুল স্ক্রিন থেকে আপনি কীভাবে বের আসবেন, আপনার কম্পিউটার থেকে দেখবেন যে কিবোর্ডের একেবারে উপরের দিকে ইএসসি নামে একটা অপশন দিয়ে আছে, ফাংশন কি সিরিয়াল। জাস্ট আপনি ইএসসি এর উপর ক্লিক করলে কিন্তু আপনি এটা আবার নর্মাল একটা স্ক্রিনে চলে আসবে। এরপর বেশ আমাদের এখানে রুলারটা কিন্তু হাইড হয়ে আছে, এটা কিন্তু ওয়ার্ডের ক্ষেত্রে রুলার কাজটা প্রয়োজন নাই, এখানে গাইডলাইন্স আছে। তো গাইডলাইন্সের কাজ কি? এই যে দাগগুলো আছে, যদি আমি গাইডলাইন্স থেকে এটা উঠাই তাহলে কিন্তু দাগগুলো কিন্তু ভিউয়ার্স, আচ্ছা এটা আমরা বর্ডার করছি, জাস্ট এটা আমরা একটু নো বর্ডার করে দিলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে যদি গাইডলাইন্সের দাগ রাখি তাহলে কিন্তু আমার এই যে অটোমেটিকলি যে দাগগুলো এগুলো কিন্তু রো কলাম কিন্তু দেখা যাচ্ছে। বাট যখন আমি গাইডলাইন্স থেকে এই মার্কটা উঠাই দেবো তখন কিন্তু আমাকে এখানে একটা জাস্ট ওয়ার্ডের মতো একটা পেজ তৈরি হয়ে যাচ্ছে, এখানে কোনো ঘর থেকে কোনো কিছু কিন্তু থাকবে না। ওকে, ওকে, এগুলো চাইলে পরে কিন্তু আপনি এই টেবিলের মাধ্যমে কিন্তু এখানে সবগুলো পর্বতে নিতে পারবেন। ঠিক আছে, আমি এখানে গাইডলাইন্স উঠে দিলাম। আচ্ছা, এরপর ভিউস এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু উপর থেকে একটা ফর্মুলা বার আছে। যদি এইখানে আমি ফর্মুলা বারটা রাখতে না চাই সেক্ষেত্রে জাস্ট এই ফর্মুলা বার থেকে টিক মার্কটা উঠিয়ে দেবো, তাহলে কিন্তু আমার ওখানে আর ফর্মুলা বারটা কিন্তু আর শো করবে না। আবার যদি আমি এখানে ফর্মুলা বারের উপর টিক মারি দিই তাহলে কিন্তু ফর্মুলা বারটা এখানে চলে আসবে। এরপর যেটা সেটা হচ্ছে হেডিং। তো হেডিংয়ের কাজ কি? দেখেন আমাদের সাইড দিয়ে যে রো নির্দেশনা করছে 1 2 3 4 5, আবার ABCD যে কলামগুলো নির্দেশ করছে, যদি আমি হেডিংটা উঠাই দিই তাহলে কিন্তু এই সাইড দিয়ে কিন্তু ভিউয়ার্স কোনো কিছু কিন্তু আর থাকবে না। আবার যখন আপনি এই হেডিংয়ের উপর ক্লিক করুন তখন সবগুলো কিন্তু আবার আগের অবস্থা কিন্তু ভিউয়ার্স ফিরে আসবে। ওকে, এরপর ভিউয়ার্স আমরা যেটা দেখব সেটা হচ্ছে জুমের কাজ। তো জুমের কাজ কি? দেখেন আমাদের কিন্তু সব স্বাভাবিক আমরা 100% জুম রাখি, যদি আমি এটা 75% করি তাহলে কিন্তু আমাদের এই লেখাগুলো কিন্তু ছোটো ছোটো হয়ে যাচ্ছে এবং পেজটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। যদি আমি এটা যদি দেখেন 50% করি তাহলে কিন্তু লেখাগুলো আরও ছোটো ছোটো হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে 100% সরাসরি করতে পারেন, অথবা আপনি এখানে জাস্ট 100-এর উপর ক্লিক করেন তাহলে কিন্তু 100% হয়ে যাবে। আর জুম টু সিলেকশন, জাস্ট এটার উপর ক্লিক করলে কিন্তু এটা অনেক বড় বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু। আবার আপনি যদি 100-এ ক্লিক করেন তাহলে কিন্তু এটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে আছে নিউ উইন্ডো। নিউ উইন্ডোর কাজ কি? নিউ উইন্ডোর কাজ হচ্ছে আমি যেরকম একটা উইন্ডো নিয়ে কাজ করতে সেমভাবে আরেকটা উইন্ডো নিয়ে দেখেন নিউ উইন্ডো ক্লিক করলাম, তখন ভিউস আমি এখান থেকে এখন এক্সট্রা দেখেন আমাকে দুইটা উইন্ডো দেখাচ্ছে, সেম কাজে দুইটা উইন্ডো, কোর্স 1 এবং কোর্স 2। এরপর ভিউস আমি অ্যারেঞ্জ অল করি তাহলে কী হচ্ছে, আমার কিন্তু দুইটা উইন্ডো কিন্তু এখানে একবার দেখাই দিচ্ছে, একটা উইন্ডো সেম কাজ। আমি যদি একটাই কাজ করি তাহলে কিন্তু পরবর্তীটাই কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, মানে দুইটা কিন্তু অটোমেটিক কাজ হচ্ছে, যেটা কিন্তু আমাদের কখনোই প্রয়োজন হয় না। জাস্ট আমি একটু আপনাকে দেখিয়ে রাখতেছি আর কি। ওকে, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। ওকে, এরপর আমি এখান থেকে জাস্ট
স্বাভাবিক করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন কিন্তু ভিউয়ার্স আমার এখানে কিন্তু একটু চেপে গেছিলো। ওকে ওকে ভিউয়ার্স, নিউ উইন্ডো অ্যারেঞ্জ লেখা খুব একটা কাজে আসে না, কিন্তু এখানে যেটা আমাদের কাজে আসবে সেটা হচ্ছে ফ্রি স্পেন। তো ভিউয়ার্স ফ্রি স্পেনের কাজ দেখেন ভিউয়ার্স, আমি যখন এই কার্সারটা আমি উঠাচ্ছি, যখন আমি কার্সারটা উঠাচ্ছি দেখেন আমাদের এখানে যে ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট এগুলো তো সব উপর দিকে উঠে চলে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাকে বুঝতে সুবিধা হচ্ছে আসলে কোনটা কোন বিষয় দেওয়া আছে, তাই না? এক্ষেত্রে আমি যেটা করবো, আমি চাচ্ছি এখানে কিছু বিষয় নির্দিষ্টভাবে এখানে আমি কী করে রাখবো, ফ্রিজ মানে স্থির করে রাখবো। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে জাস্ট কার্সারটা রাখবেন, কার্সারটা রাখার পর ফ্রি স্পিনে আসবেন। ফ্রি স্পিন আসবে বেস, এখানে আছে ফ্রিজ টপ রো। যদি আপনি টপ রোটা করেন তাহলে আপনার উপর রোটা কিন্তু স্থির হয়ে গেছে। ওকে, এখন মনে করেন যে আপনি কাজ করতে করতে এইদিকে চলে আসতেছেন। যদি আপনি চান যে আপনি প্রথম রোটা আপনি স্থির করে রাখবেন, অর্থাৎ এই যে আমাদের প্রথম যে রোটা আছে জাস্ট আপনি কী করবেন, সরি প্রথম কলামটা আপনি স্থির করে রাখবেন। সেক্ষেত্রে জাস্ট আপনি ফ্রি স্পিনে আসবেন, আসার পরে জাস্ট ফ্রিজ ফার্স্ট কলাম করেন, তাহলে কী হচ্ছে আপনার প্রথম কলামটা কিন্তু স্থির হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি না, আমি সম্পূর্ণ যতটুকু কাজ করি সম্পূর্ণ ধরেই আমি কী করবো, স্থির করে রাখবো। ঠিক আছে, এই জন্য আপনি যেটা করবেন এখান থেকে আনফ্রিজ করে দেন। যেহেতু আমরা এই উপরের থেকে সম্পূর্ণ স্থির করবো, এই জন্য জাস্ট আমরা এই যতটুকু কাজ করে নিচে করে কার্সারটা রাখবো। রাখার পরে আপনার ফ্রি স্পিন আসবে, জাস্ট ফ্রি স্পিনে ক্লিক করেন। বিকজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটালি কিন্তু স্থির হয়ে গেছে। এখানে একটু ফলো করেন, এখানে কিন্তু 13, 14, 15 সব কিন্তু উপর নিজে চলে যাচ্ছে, বাট এটা কিন্তু আমাদের স্থির হয়ে গেছে। তো ভিউয়ার্স এই ফ্রি স্পিনের কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা যখন আপনি বড় কোনো শীটে কাজ করবেন বা অনেক লেখালেখি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এগুলো স্থির করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি দিক ভুল করে ফেলবেন। ওকে, এই জন্য ফ্রি স্পেনের কাজটা আপনি একটু মনোযোগ সহকারে দেখে রাখবেন। তো আমি জাস্ট এখান থেকে ফ্রি স্পেন থেকে আনফ্রিজ করে দিলাম, তাহলে কিন্তু এটা আমার আবার মতো স্বাভাবিক হয়ে গেছে আগের মতো। এরপর যেটা আছে সেটা হচ্ছে স্পিল্ড। স্পিল্ডের কাজ কি, আমি যদি এখানে কার্সর রেখে এখানে স্পিল্ড করি তাহলে কিন্তু এই যে নিউ উইন্ডো করেছিলাম সেমভাবে আরেকটা উইন্ডো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, যে শুধু কার্সর রাখবো সেই সুযোগ হয়ে যাবে। আমি যেখানে রাখি এখান থেকে স্পিল্ড হয়ে যাবে, দেখছেন। আমি এখন কিন্তু একটা শিটে কাজ করলে পরবর্তী শিটে অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, দেখেন আমি এখানে এত লিখছি, নিচে শিটে আসলাম, তখন নিচে শিটে কিন্তু এটা অটোমেটিকলি চলে আসছে, দেখছেন। আমি আবার এখান থেকে স্পিড করলাম, তাহলে কিন্তু এটা উঠে যাবে। এরপর এখানে আছে হাইট। এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। হাইটের কাজ হচ্ছে কি, এই যে আমরা যে শিটটা ওপেন করে কাজ করতেছি, যে কোর্স নামে যে শিটটা আমাদের সেভ করা আছে, এটা আমি চাচ্ছি টোটালিটি হাইড করে রাখতে। এই জন্য জাস্ট আপনি কিন্তু হাইডের উপর ক্লিক করুন, তাহলে ভিউয়ার্স কিন্তু আপনার টোটাল শিটটা কিন্তু হাইড হয়ে গেছে। এখানে কিন্তু ভিউয়ার্স আর কোনো কিছু কিন্তু আপনারা পাচ্ছেন না। ওকে, পরবর্তীতে যদি আপনি সাপোজ হোম মেনুবার আছেন, কিন্তু কেউ তো জানে যে এটা কীভাবে হাইড করতে হবে, কীভাবে হাইড করে রাখা যায়, কিন্তু আপনি জানেন যে আপনি কীভাবে এটা হাইড করেছেন। পর যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি যেটা করবেন, জাস্ট আপনি ভিউতে আসবেন, আসার পরে এখান থেকে আনহাইডে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ওকে করে দেন, সিলেক্ট করে। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা শিটটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসছে। ভিউয়ার্স এই হচ্ছে মোটামুটি হচ্ছে আপনাদের ভিউ মেনুবারের মধ্যে আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো আছে। আর এগুলোও আমাদের কোনো না কোনোভাবে প্রয়োজন হবে, জাস্ট এগুলো এখন আমাদের আপাতত প্রয়োজন নেই। এই বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিওগুলো আপলোড করবো, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। ভিউয়ার্স এই যে বেসিক যে বিষয়গুলো আমি এক্সেলের যে বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো দেখাইছি, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লোড, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এই কাজগুলো যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখে থাকেন, আমি মনে করবো আপনি 100% এক্সেলের কাজ করতে পারবেন। আর যদি ভিডিওটি এখনও আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, দেখলে কিন্তু খুব সহজেই কিন্তু ভিউয়ার্স আপনার কাজগুলো শিখতে পারবেন। ভিউয়ার্স এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু জাস্ট এইখানে যে মেনু বার বলেন আর ট্যাব বার বলেন যেটাই বলেন, এই কাজগুলো কিন্তু আমরা দেখেছি, কিন্তু কীভাবে স্যালারি শিট, কোম্পানি বিল, ইলেকট্রিক বিল, এগুলো কিন্তু এই স্পেশাল কোর্সের মধ্যে কিন্তু দেখানো হয়নি, কারণ এই বিষয়ে কিন্তু অলরেডি কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। তো আপনার চাইলে এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে কিন্তু আপনার স্যালারি শিট, কোম্পানি বিল, ইলেকট্রিক বিল, তারপর হচ্ছে রেজাল্ট শিট, ডিভিশন সিস্টেম, সব প্রত্যেকটি বিষয় কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর সামি, কাউন্টিং, মানে প্রত্যেকটি ফর্মুলা কাজ কিন্তু এখান থেকে আছে। ভিউয়ার্স আমি আশা করি আপনার ভিডিওগুলো দেখবেন ও কাজগুলো সুন্দরভাবে শিখবেন। ভিউয়ার্স যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।